সাধারণভাবে নির্বাচনের যে প্রবণতা আমাদের এখানে দেখা যাচ্ছে, আমাদের দেশে দেখা যাচ্ছে লোকসভা ও বিভিন্ন বিধানসভায়, সেই পরিপ্রেক্ষিতে দিল্লি বিধানসভা নির্বাচনটাকে কিভাবে দেখতে হবে তাই নিয়ে আমার মতে দেখা উচিত, তাই নিয়ে কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনে কি ম্যাটার করে না, কোন জিনিসটা একদমই প্রভাব ফেলে না। আমার মতে 1 নম্বর হচ্ছে দুর্নীতি। যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, এই যে শীষমহল রাজমহল বলা হচ্ছে, শীষমহল নাকি বানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল খুব সুবিধাজনক সময়, মানে বিজেপির পক্ষে খুব সুবিধাজনক সময় সিএজি রিপোর্টটা এসেছে, কন্ট্রোল অডিটর জেনারেল রিপোর্টটা প্রকাশ্যে এসেছে। কত টাকা খরচ হয়েছে, 3 গুণ বেশি খরচ হয়েছে, 33 কোটি টাকা নাকি 42,000 খরচ হয়েছে ইত্যাদি। বিজেপির পক্ষে খুব সুবিধাজনক সময় সমস্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমার হিসেবে, আমার পর্যবেক্ষণে এই দুর্নীতির অভিযোগ ভোটে কোনো কাজের ব্যাপার নয়, ভোটে কাজে লাগে না। আরেকটা জিনিস সম্পূর্ণ ডিসকার্ড করি আমি, সেটা হচ্ছে অন্য নির্বাচনের ফলাফল। এই লোকসভাতে বিজেপি 7টি পেয়েছে, সুতরাং এবারে তাদের জেতার সম্ভাবনা বেশি, এটাকে আমি সম্পূর্ণ ডিসকার্ড করি। কারণ অতীতের অভিজ্ঞতা বলে 14 সালে ওইরকম জয়ের পরেও 15 সালে যদি আমরা দিল্লি বিধানসভা দেখি আর কি, 70টির মধ্যে 3টি আসন পেয়েছিল। ব্যঙ্গ করে বলা হতো বিজেপি বিধায়করা একটি অটোতে করে যাতায়াত করতে পারে। পরে এবার ভোটে জেতার পর বোধহয় 8টা হয়েছিল, গৌতম দা বললো, পরে এসে 64টা হয়েছিল, 6টা হয়েছিল। তো অন্য নির্বাচনের ফলাফল, সে আগেকার দিল্লি বিধানসভাই হোক বা লোকসভা নির্বাচন, সেগুলো ম্যাটার করে না। এই দুটো জিনিস একদম ম্যাটার করে না, করাপশন এবং অন্য নির্বাচনের ফলাফল। ম্যাটার করে কিছুটা গভর্নেন্স, শাসন, সুশাসন। এটা নিয়ে আলোচনা হয়েছে 4টি ক্ষেত্র: স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ। প্রবলভাবে প্রতিটি মানুষের জীবনকে স্পর্শ করে। আম আদমি পার্টির সরকার দিল্লিতে একেবারে ট্যাঞ্জেবল, পারসেপ্টেবল, প্যালপেবল চেঞ্জ আনতে পেরেছিল। দিল্লির নাগরিকরা একদম অনুভব করেছিলেন পরিবার। এটা দিল্লিতে যাতায়াতের সুবাদে আমি জানি, দিল্লি বাসিন্দা হিসেবে গৌতম দা সম্বন্ধে আমার অনেক ভালো জানে। সম্প্রতিকালে অবনতিও হয়েছে, সেটাও যেটা আমি শুনলাম, অবনতিও নিশ্চয়ই হয়েছে, হওয়ারই কথা। দিল্লি প্রশাসনকে যেভাবে কার্যত পঙ্গু করে দেওয়া হয়েছে, তা অবনতি হওয়ারই কথা। এই অবনতির ফল কতটা অরবিন্দ কেজরিওয়ালকে এবং তার দলকে দিতে হবে সেটা আমি জানি না। সেটা যদি হয়, সেটা একটা নির্বাচনে খুব সাংঘাতিক উল্লেখযোগ্য বিষয় হয়ে থাকবে ভারতীয় নির্বাচনে, যে যেমন কিছু সুবিধে দিয়ে সরকার মানুষের ভোট পেতে পারে, তেমনি কিছু অসুবিধা সৃষ্টি করে মানুষের ভোট পাওয়া সম্ভব। এর কোনো নজির আছে বলে আমি জানি না। বিজেপি দিল্লির মানুষের অসুবিধা সৃষ্টি করে দিল্লির মানুষের ভোট পাবে, কারণ মানুষ মনে করবে যে এটা আসলে আম আদমি সরকারের ব্যর্থতা। এটা যদি হয় তাহলে বিজেপির পক্ষে খুব ভালো, কিন্তু অসুবিধা সৃষ্টি করে কোনো দল ভোট পেয়েছে এরকম নজির আমি জানি না। মানুষকে বিশ্বাস করাতে হবে তার মানে এটা আম আদমি পার্টির সরকারের ব্যর্থতা। দিল্লির নাগরিকরা তারা কি দেখছেন না, বুঝছেন না? জানি আমরা এত আলোচনা করি, প্রশাসনটা কার্যত উপরাজ্যপাল চালান, মানে কেন্দ্রীয় সরকারই চালায়, মানে বিজেপি কার্যত চালায়। মিউনিসিপ্যাল কর্পোরেশন গুলো সবগুলোই দিল্লি, শুধু মাঝখানে একটা রাজ্য বিধানসভা, যেটা সম্বোধন খুব যথার্থই বলেছে, এটা একটা বিভিন্ন রাজ্যের রাজ্যপালের পদের মতো, কেন আছে বোঝা খুব মুশকিল। তার দোষে পুরোটা হচ্ছে, এটাকে দিল্লির নাগরিকরা মনে করবেন? এটা আমার প্রশ্ন, উত্তরটা আমি জানি না, কিন্তু এটা একটা ফ্যাক্টর হয়। আর খুব বড় 3টে ফ্যাক্টর কি আজকাল ভোটে আমি দেখতে পাই হয়। একটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট, সাংঘাতিক এফেক্ট হয়। ডাইরেক্ট বেনিফিট, টাকা পয়সা হাতে দেওয়া, টাকা পয়সা বা তার সমতুল্য জিনিস, পশ্চিমবঙ্গের ট্যাব, সাইকেল ইত্যাদি। দ্বিতীয় একটা বড় ফ্যাক্টর হয় মুখ, যেটি আলোচনা কিছুটা হয়েছে, মুখ আছে কিনা দিল্লিতে, কিন্তু একমাত্র আম আদমি পার্টির মুখ রয়েছে। তৃতীয় যেটা ফ্যাক্টর, সেটা কি ইলেকশন ম্যানেজমেন্ট, ইলেকশনে মাইক্রো ম্যানেজমেন্ট। ভোটার তালিকা তৈরি করাও মাইক্রো ম্যানেজমেন্টের অংশ। ভোটারদের আগের দিন রাতে আগের থেকেই টাকা ঘুষ দেওয়া, এখনই হাতে এই টাকা দিয়ে দিলাম, পরে আলো দেবো, এটাও মাইক্রো ম্যানেজমেন্ট। এতে আমি মনে করি বিজেপিকে হারানো কোনো দলের পক্ষে সম্ভব নয়, তাদের হাতে যে পরিমাণ টাকা রয়েছে। যদিও আম আদমি পেনিট্রেশন খুব ভালো রয়েছে, বিশেষ করে দিল্লির বস্তি অঞ্চল। সুতরাং মাইক্রো ম্যানেজমেন্টে দিল্লি বিজেপি এগিয়ে থাকবে, ফেস বা মুখে আম আদমি পার্টি এগিয়ে থাকবে। আর ডাইরেক্ট বেনিফিটের আমি বলবো দুজনের সমান সমান জায়গায় থাকবে, যেহেতু আম আদমি পার্টি অনেক কিছু দিয়েছে এবং বিজেপি সমস্ত কিছুই বলছে আমরাও দেবো, কেউ কোনোটাই কাটবো না। এখন এর পরে যে তর্ক উঠতে পারে এগুলো করা উচিত কি উচিত না,
ফিনান্স কমিশন পর্যন্ত এখন প্রশ্ন করছে যে যেভাবে চলছে এই বিভিন্ন রাজ্য সরকার এভাবে দুহাতে টাকা বিতরণ করে, নগদ টাকা বিতরণ করে, এভাবে কতদিন চলবে, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের কি অবস্থা হবে, এসব প্রশ্ন ফিনান্স কমিশনে উঠতে শুরু করেছে। ফিনান্স কমিশন তো এখন সারা রাজ্যে, দেশে বিভিন্ন রাজ্যে সংগ্রহ করছে, প্রতিটি রাজ্যের ডেটা, বিশেষ করে সব রাজ্য খুব খেটে খুঁটে রিপোর্ট দিয়েছে, যেমন তামিলনাড়ু, যেমন কেরালা, তাদের তাদের রিপোর্ট থেকে এই প্রশ্ন ফিনান্স কমিশনের মধ্যে উঠেছে। কিন্তু সেটা ভোটারদের কাছে ম্যাটার করে না। যেমন গৌতম দা যেটা বললেন যে ওই কেজরিওয়াল ফাইল সই করতে পারবেন না, এটা আমাদের সাংবাদিকদের কাছে বিষয়, এটা আমলাদের কাছে খুব বড় বিষয়। কিন্তু আমলারা কি মনে করেন বা সাংবাদিকরা কি মনে করেন তাতে ভোটে কিছু যায় আসে। কেজরিওয়াল ফাইল সই করতে পারবেন কি পারবেন না এ বিচার করে মানুষ ভোট দেবেন বলে আমার মনে হয় না। আমি আবারও বলছি, আমি দূর থেকে দেখা, কিন্তু দূর থেকে দেখাতে আমি আবারও সাম আপ করবো, আমি ছোট্ট করে এটা বলেই আর কি, একেবারেই ম্যাটার করে না অন্য ভোটের ফলাফল এবং করাপশন। আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে কেউ পিছিয়ে নেই। কংগ্রেস নিয়ে আলোচনা করার দরকার নেই, কংগ্রেসের মুখ্যমন্ত্রী ফেস নেই, কিন্তু কোনো ফেসই নেই। জেতার মতো একটা এমপি ফেস, যে এমএলএ ফেস যদি বার করতে পারে খুব ভালো। গভর্নেন্সের ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু বিজেপিকে বোঝাতে হবে যে আম আদমি পার্টির সরকারের ব্যর্থতা, গভর্নেন্সের অবনতিটা হয়েছে। উন্নতিটা হয়েছিল সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে, তার কিন্তু অজস্র নজির রেকর্ডেড আছে, একদম একদম কি বলবেন, একাডেমিক স্টাডিতে এখন রেকর্ডেড আছে, হেলথ এবং এডুকেশনে বিশেষ করে কি উন্নতি হয়েছিল। যেহেতু একাডেমিক স্টাডি কিছু কয়েক বছর আগেকার পরিসংখ্যান দিয়ে হয়, সেগুলো তাই আছে। জল এবং বিদ্যুতের অবস্থাটা গৌতম দাস অনেক ভালো জানেন, তারা বলবেন। তো গভর্নেন্সের প্রশ্নে আমি বলবো সমান সমান। আর ওই যেটা বললাম, যেগুলো ম্যাটার করে, ফেস আম আদমি পার্টির আছে, বিজেপির নেই। ইলেকশন ম্যানেজমেন্ট বিজেপির খুব ভালো হবে, আর আম আদমি পার্টি অত ভালো সম্ভব নেই, অত টাকা নেই। ডাইরেক্ট বেনিফিটে দুজন সমান সমান। সব মিলিয়ে আমি মনে করছি, দূরে বসে দেখে, যে ফ্যাক্টর গুলো দিয়ে ভারতীয় রাজনীতির নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়েছে গত কয়েক বছরে, যেমন করাপশনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের উদাহরণ দেওয়া যায়। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো করাপশনের দায়, তিনি জামিন পেলেন, বেরিয়ে এলেন, আবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি দিব্যি রয়েছেন, কিছু যায় আসে। মহারাষ্ট্রের লোকসভা এবং একই সঙ্গে বিধানসভার সঙ্গে যে লোকসভার নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে এখানে ফলাফল বলা যায়। একই কেন্দ্রে একই মানুষ পাশাপাশি দুটি ইভিএম মেশিনে, এক জায়গায় কংগ্রেসকে ভোট দিচ্ছেন, এক জায়গায় বিজেপিকে ভোট দিচ্ছেন, মানে মানুষ সে বিচার করেই ভোট দিচ্ছেন। এই সমস্ত কিছু বিচার করে আমি বলবো যে দিল্লিতে এইবারে ভোটে, এখনো পর্যন্ত সদ্য ভোটের দিন ঘোষণা হয়েছে, 1 মাস বাকি আছে, মোটামুটি সমান সমান জায়গায় আম আদমি পার্টি এবং বিজেপি দাঁড়িয়ে আছে। কংগ্রেস মনে হয় না কোনো ফ্যাক্টর, তবে যেটা সৌম্যদা বললো 8টা ওই বিধানসভা আসলে ভালো করেছিল। বাট দেন ওয়ান্স এগেইন, মানে বিধানসভাতে কি পেয়েছিল তাতে কিছু এই লোকসভাতে তারা, লোকসভা নির্বাচনে তারা বিধানসভা আসনের নিরিখে কটাতে গিয়েছিল, সেটাই দিল্লি বিধানসভাতে কোনো ম্যাটার করবে বলে আমার মনে হয়। আমার সাম আপ করবে এটা বলেই যে আমার এই বিচারে দুজনে সমান সমান জায়গা আছে।